বন্ধুরা, রূপসাকে যেমন অনেক সাথে যাচ্ছে এবং পটল চিংড়ি বানাবো। তার জন্য পটলটা আমি কেটে নেবো, পটলের গায়ে একটু ছিঁড়ে নেবো যাতে নুন হলুদ ভালো মতন ঢোকে। তো এইভাবে আমি সমস্ত পটল কেটে নেবো। বন্ধুরা, তোমাদের কার কার পটল চিংড়ি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আমি সমস্ত কিছু কেটে নেবো। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার রান্নাঘরে রান্নাঘরে কড়া বসে, কড়াতে তেল দিয়ে ফার্স্টে চিংড়ি মাছটা দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে। তো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার পটল দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তো দেখুন, তারপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নেবো। তারপরে আদা রসুন টমেটো কুচি, নুন লঙ্কা জিরে ধনে হলুদ দিয়ে কাশ্মীরি মির্চি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবারে পটল দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে কোনো মতন জল দিয়ে ঝোল ফুটে উঠেছে, ঝোলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর তারপর ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখুন পটল চিংড়ি রেডি হয়েছে, খুব সুন্দর কালার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করুন।